my head. Yes, আজকের প্রথম নিউজ রন্ডা রাউজিকে নিয়ে রয়েছে। তো তোমরা আমাকে প্রায় কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে দাদা রন্ডা রাউজি কি কোনো দিনও আদৌ ডাব্লিউডব্লিউইতে ফিরবে? তো তার অ্যান্সার রন্ডা রাউজি নিজেই দিয়ে দিয়েছে। রন্ডা রাউজি বলেছে যে সে আর কোনো দিনও ডাব্লিউডব্লিউইতে ফিরবে না, কারণ হচ্ছে তাকে এত বাজেভাবে ইউজ করা হয়েছিল যে সে সেটা সহ্য করতে পারবে না, মানে সহ্য করতে এখনও পারেনি, সে সেটা ভুলে যাবে না। আর দেখতে গেলে রন্ডা রাউজি হচ্ছে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর মহিলা সুপারস্টার, আর সে একজন ইউএফসি ফাইটার, তার তো অনেক বেশি সম্মান। তাকে যদি এত বাজেভাবে ইউজ করা হয়, আমরা তো জানি তার সাথে কী হয়েছিল, তো তাকে যদি এত বাজেভাবে ইউজ করা হয় সে তো ডেফিনেটলি আর কোনোদিনও যেখানে ফিরতে চাইবে না, আর সেটা সে কনফার্ম করেও দিয়েছে। আর এমনটা তো নয় যে তার খুব টাকার দরকার, তার তো কোনো টাকার অভাব নেই, সে অনেক বড় লোক, তো তার রেসলিং করার কোনো দরকারও নেই, সে এখন তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত রয়েছে। আর AEW তাদের সেপ্টেম্বর টু রিমেম্বার অফিসিয়াল করে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে AEW সেপ্টেম্বর টু রিমেম্বারের একটা ট্রেডমার্ক ফাইল করেছে। ভেবেছিলাম যে এটা একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, এটা হয়তো 2026 সালের সেপ্টেম্বরে দেখতে পাবো, কারণ এখন তো অল আউট অফিসিয়াল হয়ে গেছে, তো এবছর তো হবে না, কিন্তু এটা অল আউটের ঠিক 3 দিন আগে অফিসিয়াল করা হয়েছে। আমরা এটা 17 তারিখে দেখতে পাবো। এটা সম্ভবত কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট নয়, বরং এটা স্পেশাল শো, ওই স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মতোই বলতে পারো। তো 17 তারিখে হবে সেপ্টেম্বর টু রিমেম্বার, আর তারপরে ঠিক 3 দিন পর আমরা দেখতে পাবো অল আউট। আর এরপরে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে নিউজ আসছে যে আমরা নাকি ডাব্লিউডব্লিউইর খুব তাড়াতাড়ি একটা শো চায়নাতে দেখতে পাবো, চীনের মধ্যে ডাব্লিউডব্লিউইর শো হবে। আর এই তো নাকি শুনছিলাম যে আমেরিকার সাথে নাকি চীনের হয় না, তাহলে এই শোগুলো কী করে হচ্ছে বলা যায় না, সব এসব বড় লোকদের ব্যাপারে অনেক কিছু হয়ে থাকে। তো সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা চীনেতে একটা ডাব্লিউডব্লিউই শো দেখতে পেতে চলেছি। এবার সেটা লাইভ ইভেন্ট হবে নাকি প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে সেটাই দেখার। আর ডাব্লিউডব্লিউইর উচ্চপদস্থ কর্মচারী ব্রুস প্রিচার, যে কদিন আগে ভিন্স ম্যাকম্যানের জন্মদিনেও গেছিলো, মানে ভিন্স ম্যাকম্যানের খুবই খাস লোক, সে বলছে যে ডাব্লিউডব্লিউই যে সমস্ত ফ্যান্সরা টিকিট কেটে এরিনাতে আসে শুধুমাত্র তাদেরই কথা শুনবে, যারা ইন্টারনেটেতে হেড ছড়ায় তাদের কথা শুনবে না। তো এটা হচ্ছে তাদের কথা, মানে যারা টাকা দিচ্ছে, গাদা গাদা টাকা খরচা করে আসছে, তাদের কথাই শোনা হবে। কিন্তু আমি ভেবে দেখলাম যে রিয়ালিটি হচ্ছে যারা টাকা দিয়ে আসছে তাদের কথাও শোনা হচ্ছে না, আর যারা ইন্টারনেটে রয়েছে তাদের কথা তো একদমই শোনা হচ্ছে না। তো এটা বলার মানেই বা কী হলো। আর AEW অল আউট একটা চেঞ্জ এসছে, সেটা হচ্ছে যে এবার AEW অল আউট কিন্তু ডাব্লিউডব্লিউই রাসেল প্যালুজাকে হেড টু হেড কম্পিটিশান দেবে না। আগে কী ছিল, এদের টাইমিংটা একেবারে সেম ছিল, মানে যে সময় রাসেল পালুজা শুরু হবে সেই সময় অল আউট শুরু হবে। কিন্তু এখন AEWটা চেঞ্জ করে এই যে অল আউটটাকে আছে এটা রাসেল পালুজার বেশ কিছু ঘন্টা আগে করে দিয়েছে। এবার এটা করার কারণ হচ্ছে দেখো AEW খুব ভালো করে জানে যে তারা চেষ্টা করলেও রাসেল পালুজাকে তো হারাতে পারবে না, কারণ এখনও তাদের ফ্যান বেস অতটাও বড় হয়নি। এবার যদি ফ্যান্সদের কাছে অপশান থাকে যে আমরা আজকের 3টে থেকে এই AEW শো শুরু হবে বা ডাব্লিউডব্লিউ শো শুরু হবে, তো তোমরা কোনটা দেখবে? তো ফ্যান্সরা অবশ্যই ডাব্লিউডব্লিউকে বেছে নেবে, কারণ ওখানে বড় বড় ম্যাচেস আছে, ব্রক লেসনার, জন সিনা দেখতে পাবো, তো AEWকে স্যাক্রিফাইস করতে হবে। তো এটা AEW খুব ভালো করে জানে যে এখন তারা কম্পিটিশানে অতটাও উপরে আসেনি, তো সেই জন্য AEW কী করেছে যে টাইমটা আগে করে দিয়েছে, মানে যারা AEW অল আউট দেখতে চায় তারা আগে থেকে বসে পড়বে দেখতে, AEW অল আউট দেখা শেষ হয়ে গেলে তারপর ডাব্লিউডব্লিউ শো শুরু হবে, যেমনটা আমরা অল ইনের সময় দেখতে পেয়েছিলাম। রাত 12:30 থেকে ভোর 6:30 অবধি আমরা অল ইন দেখলাম, আর তারপরে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখলাম। তো এবারেও ঠিক সেরকমই হতে চলেছে। এতে করলে সুবিধা কী হচ্ছে, আমাদের মতো লোকেদেরই সুবিধা, যা আমরা তো দুটোই দেখতে চাই, কিন্তু একসাথে দুটো কীভাবে দেখবো? তো আমরা প্রথমে AEWটা দেখে নেবো, তারপরে ডাব্লিউডব্লিউ দেখবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এবারে আর রাতে ঘুম হবে না, ওই আগের বার যেরকম হয়েছিল সারা রাত জেগে থাকো ওই অবস্থাই হতে চলেছে। আর বক্সিংয়ের জগতে একটা বড় ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, মে ওয়েদার ভার্সেস মাইক টাইসন। এটা ঠিক আমার মনে হচ্ছে সেই লোগান পল ভার্সেস মাইক টাইসনের মতোই হতে চলেছে, কারণ এই বয়সে এসে লেজেন্ড ভার্সেস লেজেন্ড ম্যাচ হচ্ছে আবার একটা বক্সিং ম্যাচ, এটা তো কোনো দিক দিয়ে আসল ম্যাচ হতে পারে না। আর এই বয়সে কেউ আসল রিয়াল ফাইট লড়বেও না, এটা স্ক্রিপ্টেডই হবে, স্ক্রিপ্ট করা থাকবে যে কে জিতবে, কে কখন কী মার দেবে, ওই আগের মতোই হবে। এটা শুধুমাত্র টাকা কামানোর জন্যই করা হচ্ছে। এতে যে হারবে সেও অনেক টাকা কামাবে, আর যে জিতবে সেও প্রচুর টাকা কামাবে। আর এইটা এমন একটা ম্যাচ যেটা অনেক আইবলস অ্যাট্রাক্ট করবে, সবাই এটার উপর নজর রাখবে, ঠিক যেমনটা লোগান পল ভার্সেস মাইক টাইসনের ক্ষেত্রে হয়েছিল। তো এটা একটা ব্যবসার জন্যই করা হচ্ছে এই ম্যাচটা, এটা থেকে ডেফিনেটলি বহুত টাকা ইনকাম করবে, কারণ লোগান পলের থেকে মে ওয়েদার তো একটা বড় নাম এই মারামারির জগতে।
তবে এটা আমার অনেকটা সেই গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের মতো লাগছে, কারণ লেজেন্ড ভার্সেস লেজেন্ড। তবে এখানে ম্যাচটা খারাপ হওয়া কিংবা বচ হওয়ার চান্স নেই, কারণ এটা তো আর রেসলিং ম্যাচ নয়, শুধু তোমাকে হাত চালাতে হবে। তো হাত চালাতে গিয়ে কী বা বচ করবে এরা। আর এমনটা বলা হচ্ছে যে এটা 2026 সালেতে আমরা দেখতে পাবো। আর কোডি রোডস এই ফটোটা পোস্ট করেছে আমেরিকান নাইটমেয়ারের যে লোগো আছে তার মাথায় যে ওই স্ট্রিট ফাইটার মুভির যে জাইল ক্যারেক্টারটা রয়েছে তার চুল লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে তো কনফার্ম করেই দিয়েছে। আর ডেট দেওয়া রয়েছে 16ই অক্টোবর 2026। তো মনে হচ্ছে এটা টিজ করতে চাইছে যে 16ই অক্টোবর 2026-এ সিনেমাটা রিলিজ হতে চলেছে। আর ফাইটফুল সিলেক্টের তরফ থেকে একটা নিউজ এসছে যে এই কেনি ওমেগা হয়তো AEW অল আউট মিস করতে চলেছে, কারণ তার একটু প্রবলেম রয়েছে, শরীরে কোথাও কিছু ব্যথা হচ্ছে, কিছু ফিল হচ্ছে, মানে মেবি হয়তো সামান্য কিছু মাইনর ইনজুরি আছে। তো তার কারণে তাকে অনেক দিন ধরে ভুগতে হচ্ছে, আর সেই কারণে হয়তো AEW অল আউট মিস যাবে। তাহলে আমরা এর মানে হচ্ছে যে একটা অনেক বড় ম্যাচ হয়তো আমরা মিস করছি, কারণ কেনি ওমেগা একটা অনেক বড় নাম, আর বড় বড় নাম তো বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টের দরকার পড়ে। আর এমনটা জানা যাচ্ছে যে NXT থেকে টনি ডি অ্যাঞ্জেলো নামে যে রেসলারটা রয়েছে, তোমরা তো অনেকেই টনি ডি অ্যাঞ্জেলোর নাম শুনেছো, আমি তো প্রায় শুনে থাকি, কারণ এই নিউজ নিয়ে তো কাজ, তো টনি ডি অ্যাঞ্জেলোর নাম চলেই আসে সামনে। তো টনি ডি অ্যাঞ্জেলো খুবই ভালো মানের রেসলার, আর এমনটা বলা হচ্ছে যে টনি ডি অ্যাঞ্জেলো এই বছর শেষ হওয়ার আগেই মেন রস্টারে ডেবিউ করে নেবে। তবে এখন তো যখনই শুনি যে NXT থেকে কোনো সুপারস্টার আসছে কিংবা কেউ রিটার্ন করতে চলেছে কিংবা নতুন কোনো ডেবিউ হবে, আমার তো বড় মুড অফ হয়ে যায়, কারণ 2022 সালের পর থেকে কারোর রিটার্ন করে ডেবিউ করে কী বা লাভ হয়েছে। মানে যারা রিটার্ন করেছিল ডেবিউ করেছিল তাদের সবারই অবস্থা এখন বেশ খারাপ, তোমরা রোস্টার ঘেঁটে দেখলেই বুঝতে পারবে। তো টনি ডি অ্যাঞ্জেলো NXT-তে তো বেশ ভালোই কাজ করছে, এবার মেন রস্টারে আসার পর কি হবে সে তো দেখার বিষয়, কারণ আমরা জানি যে NXT থেকে মেন রস্টারে আসার পর তাদের সাথে কি অবস্থা হয়। তো মেবি টনি ডি অ্যাঞ্জেলো নেক্সট ভিকটিম হতে পারে। আর আমরা তো জানি যে এজে স্টাইলসের যে ম্যাচটা ছিল সেখানে এল গ্র্যান্ডে আমেরিকানো এসে সব কিছু বিগড়ে দেয়, যার ফলে এজে স্টাইলস হেরে যায়। তবে এমনটা জানা যাচ্ছে যে এই ডমডম ভাই আর এজে স্টাইলসের ম্যাচের ফিউড এখনও শেষ হয়নি, এদের রাইভালরি কন্টিনিউ থাকবে, মানে এজে স্টাইলসের সাথে ডমডম ভাইয়ের আরও ম্যাচেস আমরা দেখতে পাবো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এখানে এল গ্র্যান্ডে ঢুকে গেছে, তো সেও নিশ্চয়ই কোনো একটা রোল প্লে করবে। আর এবার একটা কালকে স্ম্যাকডাউন নিয়ে অনেক বড় বড় নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম নিউজটা হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনেতে জন সিনাকে শিডিউল করা আছে, অফিসিয়াল করা নেই কিন্তু শিডিউল করা আছে যে জন সিনা কালকের স্ম্যাকডাউনেতে আসছে। আর রাসেল বোর্সের তরফ থেকে জানা যাচ্ছে যে এটাই নাকি জন সিনার শেষ অ্যাপিয়ারেন্স স্ম্যাকডাউনে, মানে এরপরে তো বাঁচছে আর 7খানা অ্যাপিয়ারেন্স। তো ওই 7খানা আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্ট আর রতেই দেখতে পাবো, স্ম্যাকডাউনে আর কোনো অ্যাপিয়ারেন্স হবে না, মানে হবে না এটা বলা হচ্ছে। আর দেখতে গেলে ব্রক লেসনার ভার্সেস জন সিনা একটা অনেক বড় ফিউড, আর WWE বড় বড় জিনিস তো রতেই করে থাকে, স্ম্যাকডাউনের কী হাল সেটা আমরা খুব ভালো করেই জানি। তো কালকে জন সিনা আসছে, আরেকটা বড় নিউজ হচ্ছে যে কালকে ব্রক লেসনারও আসছে, এমনটা জানা যাচ্ছে যে ব্রক লেসনারকে শিডিউল করা হয়েছে। আর অফিসিয়াল অফকোর্স করবে না, কারণ এটা একটা সারপ্রাইজই রাখা হবে, কিন্তু ব্রক লেসনার শিডিউল রয়েছে, মানে কালকে জন সিনা আর ব্রক লেসনারকে আমরা মুখোমুখি দেখতে পাবো। এবারে হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনটা হয়তো আমরা এই বছরের সবথেকে বেস্ট স্ম্যাকডাউনও হতে পারে, তার কারণ হচ্ছে জন সিনা আসতে পারে, ব্রক লেসনার আসতে পারে, CM পাঙ্ক আসবে শিকাগোতে, হচ্ছে AJ লি রিটার্ন করবে, আর র্যান্ডি অর্টন আর ড্রু ম্যাকিন্টায়ারও উপস্থিত থাকবে, মানে এত বড় বড় স্টার একসাথে একটাই স্ম্যাকডাউনে থাকবে। তো এটা তো বড় স্ম্যাকডাউন, মানে বছরের সবথেকে বড় স্ম্যাকডাউন হতেই হবে। কিন্তু মাঝে মাঝে তো টেনশন হয় যে আমাদের কি এতটাও আশা রাখা উচিত, আমরা কি ডিসঅ্যাপয়েন্ট হব না, কারণ WWE তো অবভিয়াসলি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করা, বড় বড় জিনিস দেখিয়ে বড় বড় হাইপ তৈরি করে লাস্টে গিয়ে দেখি কিছুই হয় না। তো আশা রাখছি কালকের হবে, কারণ সব দিক দিয়ে দেখতে গেলে পজিটিভ এনভায়রনমেন্ট হয়ে রয়েছে, তো সবারই আসার চান্স রয়েছে, তো কেন এক্সপেক্ট করবো না, তো এক্সপেক্ট করে রয়েছি। আর কালকের যদি WWE হেগে দেয় তাহলে আর কী বা বলবো, সবার মনের মধ্যে আশা জাগিয়ে তাদের আশার ওপর হেগে দেওয়া আমাদের এই নেড়াত্ম নিত্যদিনের কাজ। তো দেখা যাক, চলো কালকে স্ম্যাকডাউনে কি ধামাকা আমরা দেখতে পাই। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো এবার দেখা হচ্ছে কালকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে।